আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে কথা বলতে চাই আমাদের পরিবর্তিত প্রশ্ন পদ্ধতি নিয়ে। অর্থাৎ হিসাব বিজ্ঞানে এর আগে এমনটা কখনোই ঘটে নাই। যে জিনিসটা এই বছর থেকে ঘটতে যাচ্ছে সেটা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন। আমাদের বিগত বছরের বোর্ড পরীক্ষাগুলোতে প্রশ্নের পদ্ধতিটা যেমন ছিল, এই বছর থেকে অর্থাৎ 2026 থেকে আমাদের প্রশ্ন পদ্ধতিতে অনেকটা পরিবর্তন চলে এসেছে। আমরা বিগত বছরগুলোতে পরীক্ষায় উত্তর করতাম বা পরীক্ষা আসলে প্রশ্ন থাকতো 30টায় বহু নির্বাচনী প্রশ্ন থাকতো, আমাদেরকে 30টা বহু নির্বাচনী প্রশ্নেরই উত্তর করতে হতো। আমাদের পরীক্ষায় প্রশ্ন থাকতো হচ্ছে সৃজনশীল প্রশ্ন থাকতো 11টি, সেখান থেকে ক বিভাগের জন্য 2টি ফিক্সড করা থাকতো, ওই দুইটাই অ্যান্সার করতে হইতো। খ বিভাগে থাকতো 9টা সৃজনশীল প্রশ্ন, 9টা থেকে আমরা 5টা সৃজনশীল প্রশ্নের অ্যান্সার করতাম। আমাদের আগে দশম অধ্যায়ে 20 নম্বরের প্রশ্ন আসতো, 2টা সৃজনশীল ছিল। এই বছরে কিন্তু এই সকল ক্যালকুলেশনই পরিবর্তন হয়ে যাচ্ছে, অর্থাৎ আগের মতো প্রশ্ন পদ্ধতিটা কোনো কিছুই নাই। একটা জিনিস ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের পূর্ণ নাম্বার 100ই রয়েছে। অর্থাৎ আগেও আমাদের মোট নাম্বার ছিল 100, এখন আমরা 100 নম্বরেই পরীক্ষা দিব। এখন দেখো, এখন আমাদেরকে সৃজনশীল অ্যান্সার করতে হবে হচ্ছে 40 নম্বরে। খ বিভাগে আমাদের 7টা সৃজনশীল প্রশ্ন থাকবে, সেখান থেকে আমরা 4টা প্রশ্নের উত্তর দিব। এখানে আমাদের 10 গুণ 4 40, প্রত্যেকটা সৃজনশীলের জন্য আমাদের নির্ধারিত নাম্বার হচ্ছে 10 করে। এরপর আমাদের 30টা বহু নির্বাচনী প্রশ্ন থাকবে, আমরা 30টার মধ্যে 30টাই বহু নির্বাচনী প্রশ্ন দাগাবো। তাহলে এখানে হচ্ছে 40 আর এখানে 30, মোট হচ্ছে 70 নাম্বার। এরপরে হচ্ছে আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 60টি, সেখান থেকে 5টা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লিখতে হবে। এইখানে আমাদের প্রত্যেকটা সংক্ষিপ্ত প্রশ্নের জন্য নির্ধারিত নাম্বার হচ্ছে 2 করে। তার মানে এখানে আমরা পাচ্ছি 5 দুগুণে 10, 10 আর 70 যোগ করলে হচ্ছে আমাদের 80 নাম্বার। এবং বাকি যেই 20 নাম্বার রয়েছে, এই 20 নাম্বার পুরোটাই আর্থিক বিবরণী থেকে আসবে। এটা আমাদের জন্য বাধ্যতামূলক অংশ। এই 20 নাম্বার আমাদেরকে উত্তর করতেই হবে যদি আমি 100 নাম্বারের প্রশ্নের উত্তর করতে চাই। তাহলে অর্থাৎ তুমি যদি চাও যে এই 80 নম্বর পর্যন্ত অ্যান্সার করে তুমি আর অ্যান্সার করতে চাচ্ছ না, তুমি আসলে এর মধ্যে যতটুকু পাও ততটুকুতেই খুশি, তাহলে আর তোমাকে ওই বাধ্যতামূলক অংশটায় হাত দিতে হচ্ছে না। কিন্তু তুমি যদি 100 নম্বরের উত্তর করতে চাও, তাহলে তোমাকে ওই 20 নাম্বার অ্যান্সার করতেই হবে। ওই 20 নাম্বার বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। দেখো, এই আর্থিক বিবরণীতে আমাদের 3টা প্রশ্ন আসবে। একটা প্রশ্ন আমাদেরকে বলবে বিশদ আয় বিবরণী তৈরি করতে। বিশদ আয় বিবরণী, এটার জন্য আমাদের নাম্বার থাকবে হচ্ছে 8 নাম্বার। আমাদেরকে 2 নম্বরে বলবে হচ্ছে মালিকানা সত্ত্ব বিবরণী করতে। মালিকানা সত্ত্ব বিবরণী করতে বলবে, এটার জন্য আমাদের নাম্বার হচ্ছে 2। এবং 3 নম্বরে আমাদেরকে বলবে আর্থিক অবস্থার বিবরণী করতে। আর্থিক অবস্থার বিবরণী করতে, এটার জন্য নাম্বার হচ্ছে 10। এই টোটাল হচ্ছে আমাদের 20 নাম্বার। এই টোটাল হচ্ছে কি আমাদের 20 নাম্বার। এই 20 নাম্বার আমাদেরকে উত্তর করতেই হবে। তাহলে 80 এবং 20 এই যোগ করলে হচ্ছে আমাদের মোট 100 নাম্বার আমাদের বোর্ড পরীক্ষাতে আসবে। তার মানে দেখো, অনেকেই বলতে পারো ভাইয়া এখন তো তাহলে প্রশ্ন পদ্ধতিটা কঠিন হয়ে গেল। উত্তর হচ্ছে একদমই না। এখন কিন্তু আমাদের জন্য আসলে A+ পাওয়ার রাস্তাটা আরো বেশি খুলে গেল। তার কারণ দেখো, এখানে আগে আমাদেরকে সৃজনশীল লিখতে হইতো 5টা, এখন আমরা লিখবো হচ্ছে 4টা। তার মানে একটা সৃজনশীলের সময় বেঁচে যাচ্ছে, যেই সময়টাকে আবার আমাদের ইনভেস্ট করতে হবে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের পিছনে। তো হ্যাঁ, এটা বলা যায় যে তুমি যদি সংক্ষিপ্ত প্রশ্নগুলো সঠিকভাবে লিখতে না পারো, তাহলে আসলে ওইখানে 10-এ 10 নাম্বার পাওয়া যাচ্ছে না। কিন্তু অঙ্ক হইলে তো 10-এ 10 পাওয়াটা অনেক বেশি সহজ হইতো। কিন্তু আর্থিক বিবরণীর ক্ষেত্রে একটা ঝামেলা কিছুটা হয়ে গেছে, সেটা হচ্ছে আগে আমরা আর্থিক বিবরণী পরিপূর্ণভাবে না পারলেও আর্থিক বিবরণী থেকে কিন্তু আমরা 15-16 নাম্বার নিয়ে আসতে পারতাম। এখন হচ্ছে আমাদেরকে আর্থিক বিবরণীটা খুব ভালোভাবে শিখতে হবে, খুব ডিটেল শিখতে হবে। তার কারণ আর্থিক বিবরণীর সবগুলো অঙ্কই কিন্তু আমাদের একটা সৃজনশীলের মধ্যে আসবে। তো এটা ছিল আমাদের পরিবর্তিত প্রশ্ন পদ্ধতি। আমাদের পুরো ইজি অ্যাকাউন্টিং বইটাই কিন্তু এই পরিবর্তিত প্রশ্ন পদ্ধতির উপর নির্ভর করেই লেখা। তার মানে কি, তুমি হ্যাঁ, প্রশ্ন পদ্ধতি পরিবর্তন হয়ে গেছে, কিন্তু তুমি আসলে এখনো যদি পুরাতন ধারায় পড়াশোনা করো, পুরাতন প্যাটার্নে পড়াশোনা করো, তাহলে কিন্তু এই নতুন প্রশ্ন পদ্ধতিতে তোমার প্রস্তুতি নেওয়াটা অনেক বেশি কঠিন হয়ে যাবে। এজন্য আমি তোমাদেরকে বলবো যত দ্রুত সম্ভব ইজি অ্যাকাউন্টিং বইটা সংগ্রহ করে ফেলো। আমাদের ইজি অ্যাকাউন্টিং বইটা এই প্রশ্ন পদ্ধতির উপর ভিত্তি করেই লেখা,
যে কারণে তোমার জন্য প্রস্তুতিটা অনেক বেশি সহজ হয়ে যাবে। তুমি আলাদা করে সংক্ষিপ্ত প্রশ্ন পাচ্ছ, সংক্ষিপ্ত প্রশ্নের সাজেশন পাচ্ছ, এমসিকিউ পাচ্ছ। তুমি 20 নাম্বারের উত্তর করার জন্য যেই ধরনের আর্থিক বিবরণী সৃজনশীলগুলো দরকার সেই সৃজনশীলগুলোও কিন্তু পাচ্ছ। সবাইকে অনেক অনেক শুভকামনা জানাচ্ছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।